পবিত্র ঈদুল ফিতরের দিনে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর নামের একটি সংগঠন। সোমবার ৩১শে মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাস নদী সংলগ্ন বেওয়ারিশ এই লাশটি দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন দাফন কাজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার ২৯শে মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাগাচং ও আখাউড়ার বাইপাসের মধ্যবর্তী রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি বলে পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠার ৪ বছরের মধ্যে প্রায় ২০০ বেওয়ারিশ লাশ দাফন করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচয়বিহীন লাশ আসলেই ডাক পড়ে এই বাতিঘরের। আমার নিজস্ব ও পারিবারিক অর্থায়নে বেওয়ারিশ লাশ দাফন করি। কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নেই না। তবে বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে যে কেউ কাফনের কাপড়, বাঁশ, দড়ি বা ছাঁটাই দিতে পারে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার জসিম জানান, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের কাছে লাশ দাফনের চিঠি পাঠালে তারা ইসলামী নিয়ম নীতি মেনে সুন্দরভাবে বেওয়ারিশ লাশ দাফন কাফন করেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।